আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা এমন বিষয় নিয়ে কথা বলতে বসেছি যা নিয়ে অনেকের মনেই বেশ আগ্রহ কাজ করে, আবার হয়তো একটু উদ্বেগেরও কারণ হয়। ওয়ালাইকুম আসসালাম। জি, ঠিকই বলেছেন। বিষয় হল ইসলামে জিন ও জাদুর ধারণা, আর কুরআন ও হাদিসের নির্ভরযোগ্য জ্ঞানের ভিত্তিতে কিভাবে এইসবের প্রভাব থেকে সুরক্ষা পাওয়া যায়। আমাদের আজকের এই আলোচনার ভিত্তি হল জিন ও জাদু থেকে পরিত্রাণ, কুরআন ও হাদিস বইটার এর কিছু অংশ আর কি। জি, বিষয়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ, আর আলোচনাটাও একটু সংবেদনশীল হওয়া দরকার। ইসলাম তো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তাই না? একদম। তো এটা শুধু আমাদের এই দেখাশোনার জগৎ নিয়েই কথা বলে না, বরং অদৃশ্য জগৎ নিয়েও আমাদের সঠিক ধারণা দেয়, পথ দেখায়। কুরআন আর সহি হাদিস এই দুটোই আমাদের জিন, জাদু এই বিষয়গুলোর অস্তিত্ব জানায়, আবার এগুলোর ক্ষতি থেকে বাঁচার উপায়ও বাতলায় দেয়। আজকের আলোচনার মূল উদ্দেশ্য হল এই সুরক্ষা ব্যবস্থাগুলো নিয়ে একটা পরিষ্কার, নির্ভরযোগ্য ধারণা নেওয়া, একদম কুরআন সুন্না থেকে। খুব সুন্দরভাবে বললেন। তাহলে আর দেরি না করে চলুন এ বিষয়ে একটু গভীরে যাই, জানার চেষ্টা করি। প্রথমে যদি শুরু করি উৎসগ্রন্থের আলোকেই কোরআন হাদিস অনুযায়ী জিন আসলে কি বা কারা, আর জাদু বা ওই যে সিহের বলে ওটা ঠিক কি, এই দুটো নিয়ে যদি একটু বলেন শুরুতে। আচ্ছা, দেখুন, ইসলামী বিশ্বাস মতে জিন হলো আল্লাহ তাআলারই একটা সৃষ্টি। যেমন মানুষ, যেমন ফেরেশতা। আচ্ছা। মানুষকে বানিয়েছেন মাটি থেকে, ফেরেশতাদের নূর থেকে, আর জিন জাতিকে বানিয়েছেন খাঁটি আগুন থেকে, ধোঁয়াবিহীন আগুন আর কি। ও। ওরা সাধারণত আমাদের চোখের আড়ালে থাকে, একটা অদৃশ্য জগতে, কিন্তু মানুষের মতোই তাদেরও ইচ্ছে শক্তি আছে, বিবেক বুদ্ধি আছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে। তার ওদের মধ্যেও ভালো খারাপ আছে। ঠিক তাই, মুসলিম জিন আছে, কাফের জিন আছে, ভালো আছে, মন্দ আছে। আর জাদু বা সিহের যদি বলেন, ওটা হলো কিছু গোপন কৌশল বা কাজ যা দিয়ে অন্যের ক্ষতি করার চেষ্টা করা হয়। ক্ষতি করার চেষ্টা? হ্যাঁ, অনেক সময় খারাপ জিনদের সাহায্য নেওয়া হয় এই কাজে। ইসলামে কিন্তু যে কোনো রকম জাদু চর্চা করা বা করানো বা ধরুন এটাতে বিশ্বাস করাও কঠোরভাবে হারাম, নিষিদ্ধ। হারাম আছে। এটাকে কবিরা গুনাহ, বড় পাপের মধ্যে ধরা হয়। কোরআন হাদিসে এর খুব ভয়াবহ পরিণতির কথাও বলা হয়েছে। তার জিন হলো আল্লাহর আরেক সৃষ্টি, যাদের নিজেদের জগৎ আছে, আর জাদু হলো একটা নিষিদ্ধ ক্ষতিকারক কাজ। আচ্ছা, এই যে অদৃশ্য বিষয়গুলো, এ থেকে সুরক্ষা চাওয়ার প্রয়োজনটাকে ইসলাম এত গুরুত্ব দেয় কেন? আমরা তো জানি আল্লাহই সব ক্ষমতার মালিক, তাই না? উৎস কি বলে এ ব্যাপারে? খুব জরুরি প্রশ্ন এটা। দেখুন, ইসলাম আমাদের প্রথম আর সবচেয়ে বড় যে শিক্ষাটা দেয় তা হলো আল্লাহই সব ক্ষমতা, সব শক্তি, সব সুরক্ষার মালিক, একছত্র মালিক। ঠিক। তার হুকুম ছাড়া, অনুমতি ছাড়া কোনো কিছুই কারোর সামান্য ক্ষতিও করতে পারে না। কিন্তু তিনি আবার আমাদের শিখিয়েছেন যে বিপদ থেকে বাঁচতে হলে কিছু উপায়, কিছু আসবাব গ্রহণ করতে হবে। আসবাব উপায়? হ্যাঁ, উপায় বা মাধ্যম। জিন বা জাদুর প্রভাব যদিও আমাদের চোখের আড়ালে ঘটে, ইসলাম কিন্তু এর অস্তিত্ব মানে, আর ক্ষেত্র বিশেষে এটা মানুষের উপর প্রভাব ফেলতেও পারে। তাই এই অদৃশ্য কিন্তু সম্ভাব্য ক্ষতির থেকে সুরক্ষা চাওয়াটা আসলে আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল, তারই একটা অংশ। ও আচ্ছা আচ্ছা, এটা ভরসার অংশ? জি, এটা আল্লাহর উপর ভরসার বিরোধী কিছু না, বরং আল্লাহরই দেখানো পথে সুরক্ষা চাওয়ার একটা প্রকাশ। এর মাধ্যমে একজন মুমিন একদিকে আল্লাহর ক্ষমতাকে স্বীকার করছে, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথটাও মানছে। কোরআন হাদিসের নির্দেশনাগুলো আসলে আল্লাহর কাছে সরাসরি আশ্রয় চাইতে বলে, আর তারই শেখানো পদ্ধতিগুলো মন দিয়ে পালন করতে বলে। এটা দুর্বলতা নয়, বুঝলেন তো? এটা হলো আল্লাহর শক্তির উপর নির্ভর করার চিহ্ন। বুঝলাম। তাহলে বিষয়টা এমন যে শুধু ভাগ্যের উপর ছেড়ে দেওয়া নয়, আল্লাহর উপর ভরসা রেখেই তার শেখানো আমলগুলো করতে হবে। উৎসগ্রন্থ তো বিশেষভাবে কোরআন আর হাদিসের মাধ্যমে পরিত্রাণের কথা বলছে। এই পদ্ধতিগুলো ঠিক কি কি? এখানে তো অনেক কিছু জানার আছে মনে হচ্ছে। ঠিক ধরেছেন। সুরক্ষার মূল ভিত্তি আর পদ্ধতি দুটোই সরাসরি কোরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস থেকে নিতে হবে। এখানেই এর আসল গুরুত্ব। একটা মজার ব্যাপার কি জানেন? কোরআন নিজেই মুমিনদের জন্য শিফা, আরোগ্য, রহমত, সুরক্ষা। তাই নির্দিষ্ট কিছু আয়াত, কিছু সূরা নিয়মিত পড়াটা জিন বা জাদুর ক্ষতি থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটা। যেমন কোন আয়াত বা সূরা? যেমন ধরুন সূরা বাকারার 255 নম্বর আয়াতটা, আয়াতুল কুরসি। এর ফজিলত যে কত! এটাতে আল্লাহর একত্ব, তার মহত্ব, জ্ঞান, ক্ষমতা এসবের এমন বর্ণনা আছে যা পড়লে শয়তান বা দুষ্ট জিনের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। সত্যি? হ্যাঁ, সহি হাদিসে এসেছে রাতে ঘুমানোর আগে যে আয়াতুল কুরসি পড়বে, সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দেবেন, কোনো শয়তান কাছে আসতে পারবে না। এর কথাগুলো এত শক্তিশালী যে এটা পড়লে মানুষ আল্লাহর সুরক্ষার বলয়ে চলে আসে। সুবহানাল্লাহ। একইভাবে কোরআনের শেষের দুটো সূরা, সূরা ফালাক আর সূরা নাস, এই দুটোকে একসাথে বলে মুআওয়াযাতাইন, আশ্রয় প্রার্থনার দুটো সূরা। হ্যাঁ, শুনেছি, ফালাক আর নাস। এগুলোর গুরুত্ব অনেক। এগুলোর নাজিল হওয়ার একটা কারণই ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জাদুর শিকার হয়েছিলেন। তখন আল্লাহ এই সূরাগুলো নাজিল করে তাকে শিখিয়েছিলেন কিভাবে আশ্রয় চাইতে হবে। ও আচ্ছা। এই সূরাগুলোতে সব রকম প্রকাশ্য, গোপন অনিষ্ট, বিশেষ করে জাদুকর, হিংসুক আর ওই যে ওয়াসওয়াসা দেয় যে শয়তান, তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। এগুলো নিয়মিত পড়া, বিশেষ করে ফজর আর মাগরিবের পর, আবার প্রত্যেক ফরজ নামাজের শেষে 3 বার করে পড়া, এটা একটা দারুণ শক্তিশালী আধ্যাত্মিক বর্ম তৈরি করে। শুধু পড়লেই হবে না, শুধু মুখে পড়াই যথেষ্ট না।
এর অর্থের দিকে খেয়াল রাখা, আল্লাহর কাছে মন থেকে মানে একাগ্রভাবে সুরক্ষা চাওয়াটাও খুব জরুরি। এই যে আন্তরিকতা বা এখলাস, এটাই তো আমলের আসল প্রাণ, বুঝলেন? তার মানে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস এই পরিচিত আয়াত বা সূরাগুলো নিয়মিত বুঝে পড়াটাই একটা বিরাট সুরক্ষা। এর পেছনের কারণটা জানার পর তো গুরুত্ব আরও বেড়ে গেল। কিন্তু আমার প্রশ্ন হলো, শুধু কি এই তেলাওয়াতগুলোই যথেষ্ট, নাকি হাদিসে আরও কিছু নির্দিষ্ট দোয়া বা আমল আছে যা আমাদের সাহায্য করতে পারে? খুব ভালো একটা প্রশ্ন এটা। শুধু নির্দিষ্ট সূরা বা আয়াত পড়াই নয়, সহিহ হাদিসে আরও অনেক দোয়া আর আমলের কথা আছে, যেগুলো জিন বা জাদুর ক্ষতি থেকে বাঁচতে খুবই কার্যকর। যেমন কি ধরনের দোয়া? যেমন ধরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেখানো বিভিন্ন মাসনুন দোয়া, মানে যে দোয়াগুলো তিনি নিজে পড়তেন বা আমাদের শিখিয়েছেন। আচ্ছা, মাসনুন দোয়া। এর মধ্যে সকালে আর সন্ধ্যায় পড়ার কিছু নির্দিষ্ট দোয়া আছে। এগুলো পড়লে সারাদিন আর সারা রাত বিভিন্ন বিপদ, ক্ষতি, শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর নিরাপত্তায় থাকা যায়। একটা খুব পরিচিত আর গুরুত্বপূর্ণ দোয়া হল বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটার অর্থ কি? এর মানে হলো, আমি আল্লাহর নামে দিন বা রাত শুরু করছি, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, আর তিনি সব শোনেন, সব জানেন। সহিহ হাদিসে আছে যে এটা সকালে 3 বার আর সন্ধ্যায় 3 বার পড়বে, কোনো কিছুই সেদিন বা সেই রাতে তার ক্ষতি করতে পারবে না। মাশাআল্লাহ, এটা তো খুবই শক্তিশালী শোনাচ্ছে। জি, এছাড়াও আরও অনেক মাসনুন আমল আছে, যেমন ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢোকা, দোয়া পড়া, ঘর থেকে বেরোয়ার সময় দোয়া পড়া, টয়লেটে যাওয়ার আগে বেরোয়ার পর নির্দিষ্ট দোয়া আছে, ঘুমানোর আগে কিছু দোয়া, তাসবিহ পড়া। ওহ, এত কিছু! হ্যাঁ, এগুলো সবই কিন্তু এক একটা সুরক্ষা কবচের মতো কাজ করে। সবসময় আল্লাহর জিকির, মানে যাকে স্মরণ করা, এটাও একটা বিরাট সুরক্ষা। বিশেষ করে একা থাকলে বা ধরুন নির্জন জায়গায় গেলে বা রাতের অন্ধকারে চললে, তখন আল্লাহর নাম নেওয়া, আয়াতুল কুরসি বা অন্য দোয়া পড়া উচিত। এই আমলগুলো আমাদের আত্মাকে শক্তি দেয়, আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করে আর শয়তানি শক্তি থেকে দূরে রাখে। তবে হ্যাঁ, এগুলো নিয়মিত করাটা খুব জরুরি, মানে কনসিস্টেন্সি। বোঝা গেল। তাহলে কুরআন তেলাওয়াত আর হাদিসের মসনুন দোয়া ও আমল এগুলোই হলো সুরক্ষার মূল স্তম্ভ। তবে এই পদ্ধতিগুলো মানার ক্ষেত্রে তো সঠিক জ্ঞান আর ইখলাস মানে আন্তরিকতা, এটার গুরুত্ব অনেক বেশি, তাই না? কারণ অনেক সময় দেখি যে মানুষ সুরক্ষার নামে এমন সব কাজ করে যার কোনো ভিত্তিই নেই ইসলামে, উল্টো ভুল পথে চলে যায়। এটা নিয়ে যদি কিছু বলতেন। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। সঠিক জ্ঞান আর ইখলাস, এই দুটো ছাড়া কোনো ইবাদত বা আমলই তো আল্লাহর কাছে কবুল হয় না, আর তা থেকে পুরো সুফলও পাওয়া যায় না। জিন বা জাদুর বিষয়গুলো যেহেতু গায়বী মানে অদৃশ্যের সাথে জড়িত, তাই এক্ষেত্রে মানুষের মধ্যে ভুল ধারণা, কুসংস্কার, বিদাত মানে নতুন বানানো প্রথা, এগুলো ছড়ানোর সুযোগ অনেক বেশি থাকে। হ্যাঁ, এটা তো ঠিক। আমরা প্রায়ই দেখি অনেকে ঝাড়ফুঁক বা তাবিজ কবচের নামে এমন সব পদ্ধতি, মানে যার কোনো অনুমোদন কোরআন বা সহিহ হাদিসে তো নেই, বরং সেগুলো অনেক সময় শিরকের পর্যায়ে চলে যায়। শিরক মানে আল্লাহর সাথে অংশীদার করা। ঠিক, আর শিরক হলো ইসলামের সবচেয়ে বড় গুনাহ, যা আল্লাহ ক্ষমা করেন না যদি না বান্দা তওবা করে ফিরে আসে। তাই যে কোনো আমল, বিশেষ করে অদৃশ্য বিষয়ে বা চিকিৎসার সাথে জড়িত আমল করার আগে অবশ্যই নির্ভরযোগ্য আলেমদের থেকে জেনে নিতে হবে যে সেটা কোরআন ও সহিহ হাদিস দিয়ে প্রমাণিত কিনা। এটা খুব জরুরি পয়েন্ট। আর ইখলাস বা আন্তরিকতা মানে হলো এই সব আমল করতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, তারই উপর পুরো ভরসা রেখে, অন্য কোনো দুনিয়াবী লোভে নয় বা কোনো সৃষ্টির উপর ভরসা করে নয়। তার মানে নির্ভরযোগ্য উৎসের ওপর নির্ভর করা আর সঠিক জ্ঞান নেওয়াটা এখানে মাস্ট। অবশ্যই। এই বিষয়টা একটু খুলে বলবেন কি, কেন এটা এত জরুরি? অবশ্যই। দেখুন, বৃহত্তর দিক থেকে দেখলে ইসলামে যে কোনো জ্ঞান নেওয়ার ক্ষেত্রেই উৎসের ভরসাযোগ্যতা যাচাই করাটা জরুরি, বিশেষ করে যখন বিষয়টা আকীদা বা বিশ্বাস আর ইবাদতের সাথে জড়িত। আকীদা আর ইবাদত। জি, জিন, জাদু, গায়েবী বিষয় এগুলো তো খুবই সংবেদনশীল, সরাসরি আমাদের ঈমানের সাথে জড়িত। এসব ক্ষেত্রে যদি আমরা মন গড়া কথা বা ধরুন লোকমুখে চলা গল্প, দুর্বল বা জাল হাদিস অথবা বিভিন্ন পীর ফকির, কবিরাজ বা অসাধু লোকের বানানো পদ্ধতির উপর নির্ভর করি, তাহলে তো আমাদের ঈমান ক্ষতিগ্রস্ত হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সর্বনাশ। আমাদের একমাত্র নির্ভরযোগ্য পথ হল আল্লাহর কিতাব কোরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত সুন্নাহ মানে সহিহ হাদিস। সুরক্ষার নামে এমন কিছু করা যাবে না যা এই দুটো উৎসের সাথে মেলে না। আজকাল ইন্টারনেটে বা বিভিন্ন বইপত্রে কত যে ভুল তথ্য পাওয়া যায়। তাই বিশ্বাসের স্বচ্ছতা রক্ষা করতে হলে আর সঠিক আমল নিশ্চিত করতে হলে সবসময় কোরআন ও সহিহ হাদিসের কাছেই ফিরতে হবে, প্রয়োজনে নির্ভরযোগ্য আলেমদের পরামর্শ নিতে হবে। এখানেই আসল নিরাপত্তা, বুঝলেন? এখানেই পরিত্রাণ। আপনার আলোচনা থেকে এটা একদম পরিষ্কার যে সুরক্ষার নামে চালু থাকা অনেক ভুল ধারণা আছে, অনেক প্র্যাকটিস আছে যা থেকে আমাদের বাঁচতে হবে। মানে যে কোনো প্রতিকার বা আমল করার আগে তার উৎসটা ভালো করে দেখা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে এতগুলো দোয়ার আমলের কথা বললেন, এগুলো আমাদের এই ব্যস্ত জীবনে রোজ পালন করাটা তো অনেকের কাছে কঠিন মনে হতে পারে। এগুলোকে সহজে প্রতিদিনের রুটিনে আনার কোনো উপায় আছে কি? খুব বাস্তব একটা প্রশ্ন করেছেন। আসলে ইসলাম কিন্তু আমাদের এমন কিছু চাপিয়ে দেয়নি যা করা অসম্ভব।
এই সুরক্ষা আমলগুলোর সৌন্দর্যই হলো এগুলোকে খুব সহজেই প্রতিদিনের জীবনের অংশ করে নেওয়া যায়। তাই নাকি? কিভাবে? যেমন ধরুন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি আর সূরা ইখলাস, ফালাক, নাস পড়া। এটা অভ্যাসে আনলে খুব বেশি সময় তো লাগে না। তা ঠিক। সকালে ঘুম থেকে উঠে আর সন্ধ্যায় ঘুমোতে যাওয়ার আগে যে মাসনুন দোয়াগুলো আছে সেগুলো পড়ার জন্য 10-15 মিনিট সময় বের করা যেতেই পারে। এটাকে দিনের শুরু আর শেষের একটা জরুরি কাজ হিসেবে ভাবা যায়। রুটিনের অংশ হিসাবে। হ্যাঁ, ঘরে ঢোকা বের হওয়া, খাবার আগে, টয়লেটে যাওয়া, পোশাক পরা, এই সময়গুলোর যে দোয়াগুলো আছে সেগুলো পড়ার অভ্যেস করা। এগুলো ছোট ছোট আমল, কিন্তু এর প্রভাব অনেক বড়। ঠিক। আসল বিষয় হলো ইচ্ছা, আন্তরিকতা আর অভ্যাসে পরিণত করা। যখন এগুলো অভ্যাসে চলে আসে তখন আর বোঝা মনে হয় না, বরং এগুলো জীবনের অংশ হয়ে যায় আর সবসময় আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা মনে করিয়ে দেয়। বাহ। আর সবচেয়ে বড় কথা কি, যখন আমরা এই আমলগুলো আল্লাহর সন্তুষ্টি আর তার কাছে সুরক্ষা চাওয়ার নিয়তে করি, তখন আমাদের সাধারণ কাজগুলো ইবাদত হয়ে যায়। এটা শুধু সুরক্ষা না, এটা আল্লাহর কাছে যাওয়ারও একটা উপায়। খুবই চমৎকারভাবে বিষয়গুলো গুছিয়ে বলেন। তাহলে আজকের এই আলোচনার সারমর্ম যদি আমরা টানি, তা হলো ইসলাম জিন আর জাদুর অস্তিত্ব মানে এবং এগুলো থেকে মানুষের উপর প্রভাব আসতে পারে এটাও জানাই। জি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইসলাম এর থেকে বাঁচার একদম পরিষ্কার আর কার্যকরী উপায়ও বলে দিয়েছে। অবশ্যই। আর সেই উপায়গুলো কোনো বানানো বাঁধে না, বরং সরাসরি আল্লাহর কালাম মানে কোরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মানে সহি হাদিসের মধ্যেই খুঁজতে হবে। একদম। কুরসি, সূরা ফালাক, সূরা নাস এগুলো বুঝে পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেখানো মাসনুন দোয়াগুলো নিয়মিত পড়া আর অন্যান্য সুন্নাহসম্মত আমলগুলো আন্তরিকতার সাথে করা, এটাই হলো জিন ও জাদুর ক্ষতি থেকে বাঁচার মূল ভিত্তি। এর সাথে জরুরি হলো আল্লাহর উপর পুরো তাওয়াক্কুল বা ভরসা রাখা আর নির্ভরযোগ্য উৎস থেকে জ্ঞান নেওয়া। একদম ঠিক। সারসংক্ষেপ, সুরক্ষা আসলে আল্লাহর কালাম আর রাসূলের দেখানো পথেই আছে। এখানেই আসল নিরাপত্তা, মনের শান্তি। এই পথ মানার মাধ্যমেই আল্লাহর উপর আমাদের ভরসাটা প্রকাশ পায়, ঈমানটা মজবুত হয়। সবশেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই, কি বলেন? অবশ্যই। একটা জরুরি প্রশ্ন মনে আসে। এই যে অদৃশ্য জগতের প্রতি আমাদের বিশ্বাস, এটা আমাদের প্রতিদিনের জীবনকে, আমাদের আমলকে, আমাদের ভয় আর ভরসার কেন্দ্রকে কিভাবে প্রভাবিত করে? আধ্যাত্মিক সুরক্ষার জন্য আমাদের নিজেদের চেষ্টা মানে এই মাসনুন আমলগুলো করা, আর একই সাথে সব ফলাফলের জন্য আল্লাহর উপর পুরো নির্ভরতা বা তাওয়াক্কুল রাখা, এই দুইয়ের মধ্যে ইসলাম যে একটা সুন্দর ভারসাম্য রেখেছে, সেই গভীর সম্পর্কটা নিয়ে আমরা কি আরেকটু ভাবতে পারি? এখানেই হয়তো ঈমান আর আমলের আসল গভীরতাটা বোঝা যায়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান আর সে অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমিন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেখে গেলেন ভাবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।